সরকারের বিধিনিষেধে মাথায় হাত গরু ব্যবসায়ীদের ও গরু পালন করে জীবিকা নির্বাহ করা সাধারণ মানুষের। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর গরু কেনা বেচা নিয়ে কড়া বিধিনিষেধ জারি হওয়ায় বিপাকে পড়েছেন হুগলি জেলার বহু ক্ষুদ্র ব্যবসায়ী ও গরু পালন করে জীবিকা নির্বাহ করা সাধারণ মানুষ। বিশেষ করে হুগলির থেরো সহ প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের মধ্যে বাড়ছে উদ্বেগ। নতুন নিয়ম অনুযায়ী 14 বছরের কম বয়সী গরু কেনা বেচায় নিষেধাজ্ঞা থাকায় সমস্যায় পড়েছেন তারা। স্থানীয়দের দাবি, ওই এলাকায় অধিকাংশ মানুষই অল্প বয়সী গরু কিনে লালন পালন করে বড় করেন এবং পরে সেই গরু বিক্রি করেই সংসার চালান। কেউ মেয়ের বিয়ে দেন, কেউ চিকিৎসার খরচ মেটান, আবার কেউ ঋণ পরিশোধ করেন। এলাকায় চাষযোগ্য জমি থাকলেও মাটির গুণগত মান খারাপ হওয়ার কারণে কৃষিকাজ তেমন হয় না। ফলে গরু পালনেই বহু পরিবারের একমাত্র ভরসা হয়ে উঠেছে। গ্রামবাসীদের বক্তব্য, মাঠে গরু চড়িয়ে এবং বাড়িতে খড়, ভুসি ও অন্যান্য খাবার দিয়ে দীর্ঘদিন ধরে যত্ন করে বড় করা হয় এই গরুগুলিকে। কিন্তু নতুন সরকারের কার্যকর নিয়ম কার্যকর হওয়ার পর সেই গরু বিক্রি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে মাথায় হাত পড়েছে বহু পরিবারের। এক গরু পালনকারী জানান, লোন নিয়ে গরু কিনেছি, এতদিন বড় করেছি বিক্রি করব বলে। এখন যদি বিক্রি করতে না পারি তাহলে এত গরু নিয়ে কি করব? আরো এক বাসিন্দার দাবি, সরকার যদি এই নিয়ম করে তাহলে গরু পালনের খরচও সরকারের বহন করা উচিত। এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে দ্রুত সমাধানের দাবি তুলেছেন এলাকার গরু পালনকারী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। যা করে গরিব মানুষ করে খাবো কি বলো না, ওইসব পুষে আর করে তারপরে তো আমাদের চলবে। হ্যাঁ, ওই হয়তো বিক্রি করি, হ্যাঁ বছরে হয়তো বিক্রি করি। সেই তরই বলছি তো যে এই কি সব বার করেছে, কাটা চলবে না, বিক্রি চলবে না। গরুগুলোকে নিয়ে কি করব আমরা, বলো? আমরা গরুগুলোকে নিয়ে কি করব? মেয়ে গরু হলে তাহলে একটু দুধ হতো আর হতো। এবার এর গরুকে নিয়ে কি করব? এর গরু তো বিক্রি করবো না। না, গরিব মানুষ দেখতে পাচ্ছ তো, জলা জঙ্গলে পড়ে আছি। তাহলে কি করব বলো তো, আর কি করে চালাবো গরুগুলোকে নিয়ে? এখন নালে ঠিক আছে, এখন বর্ষা পড়ে না আর পড়ে না, মাঠে ঘাটে নিয়ে আসছি। এবার বসে গেলে পরে বর্ষাকালে তাদের তো খুরাক দিতে হবে। খুরাকটা কোথা পাবো বলো? হ্যাঁ, আর গরু আলন পালন করে আমাদের 9টা গরু আছে। 9টা গরু আছে, এই গরু গরু নিয়ে আমাদের সংসার। আর কি বলবো, আবার এই গরুর বাছুর না থাকলে আমাদের ঘরে এরকম ধরে আমার এখানে চাষবাসই নেই। আমরা গরু বাছুর নিয়েই খাই। হ্যাঁ, বছরে 4টে 5টা বিক্রি হয়। আমাদের গরু আমাদের কেনা গরু নয়, যা হয় মানে নিজেদের ঘরের গরু। ঘরের গরুগুলোকে কি করবো, যেমন ছেলেদের ঘরে মানুষ করছি তেমন সেই গরুগুলোকেও মানুষ করছি। সেই এবার ওদের বিক্রি করে আমাদের সংসার চলে। হ্যাঁ, এবার লোন তুলে সব গরু বাছুর তুলে কিনে যাতে দুটো পয়সা আমাদের হয়, সেই ভেবে আমরা ওদের গরু বাছুর কিনা হয়। হ্যাঁ, না বিক্রি হলে আমাদের মাথায় হাত পড়বে, তার আমাদের এখানে কোথায় আছে? সরকার দিয়ে দেবে, আমরা গরু বাছুর তুলে দেবো। আমাদের যদি খাওয়ায়, সরকার যদি আমাদের বসে বসে খাওয়ায়, আমরা তাহলে গরু বাছুর নিয়ে এই মাঠে বসে থাকবো কেন? হ্যাঁ, 4 করে খড় কিনে নিতে হয় ডেইলি। কি চাইছে, আবার গরু বিক্রি না হলে পর আমাদের চলবে কি করে? আমি দেখছি টিভিতে সব দেখাচ্ছে, শুনছি, সেইটাই ইয়ে করছি। তাহলে আমরা এই গরু বাছুর কি করবো? সেইটাই। তাহলে সরকার থেকে আপনাদের একটা ব্যবস্থা করতে হ্যাঁ, হবে। তাহলে সে তো আমাদের একটা ব্যবস্থা করতে হবে, না হলে আমরা কি করে বাঁচবো?